আমার মনে হয় গত বছর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকীতে নারায়ণগঞ্জ জেলায় যতগুলি অনুষ্ঠান হয়েছিল তার চাইতে অনেক কম হয়েছে এই বছর। কেন কম হয়েছে সেগুলো আমরা পর্যালোচনা করব। কেন হয় নাই, কেন কম হয়েছে সেগুলো আমরা পর্যালোচনা করব। যাই হোক, তারপরেও আমি বলবো হয়তো আমাদের নলেজের বাইরেও অনেক জায়গায় মসজিদে, এতিমখানায়, মাদ্রাসায় মিলাদের মাধ্যমে অনেক অনুষ্ঠান বা আলোচনা সভা হয়তো হয়েছে। আমার মনে হয় কি, আমরা যখন বিরোধী দলে ছিলাম, রাজপথে ছিলাম, তখন আমরা সব অনুষ্ঠান ছেড়ে দিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই যে স্মরণ সভাটা, এটা আমরা কোনোদিন ছেড়ে দেই নাই। এটা আমরা করেছি যে কোনো মূল্যে। যত আঘাত এসেছে প্রতিঘাত করেছি, না হয় প্রতিরোধ করেছি, কিন্তু এই অনুষ্ঠান আমরা করেছি। সুতরাং এটা হলো একটা আদর্শিক শক্তি। এটা কি কেন করেছি, কেন রক্তচক্ষুকে আমরা ভয় পাই নাই? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হলো আমাদের আদর্শ, আমাদের শক্তি, আমাদের প্রেরণা। তিনি যে আদর্শ রেখে গেছেন, সেই আদর্শের উপরে দাঁড়িয়ে এখনো বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের বাতাস প্রবাহিত হয়। কারণ তিনি একদলীয় শাসন ব্যবস্থা, বাকশাল বিলুপ্ত করে তিনি বহুদলীয় গণতন্ত্রের এই সুযোগ আমাদের রাজনৈতিক দলগুলোকে দিয়ে গিয়েছিলেন। আর সেই সুযোগ নিয়েই আজকে নতুন নতুন অনেক রাজনৈতিক দল সৃষ্টি হচ্ছে। সুযোগটা তৈরি হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্রের যে ভাষা, যে আদর্শ, সেই আদর্শ থেকে। আজকে অনেক ছোট ছোট অনেক রাজনৈতিক দল নতুন নতুন তৈরি হচ্ছে, বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করছে কিংবা বিএনপির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। গত 15 বছর অনেকে তো আওয়ামী লীগ, ফ্যাসিস্ট আওয়ামী লীগের দালালিও করেছে, তাও তো দেখেছি। আজকে বিএনপির বিরুদ্ধে কথা বলে, কারণ বিএনপি হলো গণতন্ত্রের চর্চা করে, মানুষের অধিকারের চর্চা করে, মানুষের ভোটের অধিকার আদায় করার জন্য রাজপথে ছিল, রাজপথে জীবন দিয়েছে বিএনপির নেতাকর্মীরা। 60 লক্ষ নেতাকর্মী মামলা খেয়ে কারাগারে গিয়েছে। কেন করেছে? শুধুমাত্র মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে, রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য নয়। কেন আমাদের নেত্রী 6 বছর জেল খাটলেন? প্রধানমন্ত্রী হওয়ার জন্য নয়, তিনি 6 বছর এই মানুষের জন্য, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য এবং একদলীয় ফ্যাসিস্ট রাজনৈতিক ব্যবস্থাকে বিলুপ্ত করে একটা বহুদলীয় গণতন্ত্রের যে রাজনীতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রেখে গেছেন, সেই রাজনীতিকে আবার বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া 6 বছর